আমন্ত্রণ সুইফট বিজনেস 24 এর রাতের আয়োজনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদে আপনাদের সাথে থাকছি আমি সারা ফাইরুজাইমা। চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি হতে পারে 38,000 কোটি টাকা। রাজধানীতে বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে এই আশঙ্কার কথা জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের মতে জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও রাজস্ব আদায়ের হার 14 বছরের মধ্যে সবচেয়ে কম। এ অবস্থায় আর্থিক কাঠামো শক্তিশালী করে বাস্তবতা নিরিখে এবং বিজ্ঞানসম্মতভাবে আগামী বাজেট প্রণয়নের সুপারিশ করেছে সিপিডি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা 7% উপরে। এর মধ্যে তার খাতোয়ারি বিশ্লেষণও দেখিয়েছে পরিসংখ্যান ব্যুরো, যাতে বলা হচ্ছে এর বড় ভাগিদার সেবা খাত, সেটাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কল্যাণে। তবে ভবিষ্যতে এই হার টেকসই হবে কিনা এই আশঙ্কা বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। যারা আগে কর্মসংস্থানে ছিলেন তাদের বেতন বাড়লেও জিডিপিতে কিন্তু তার প্রতিফলন ঘটে, কিন্তু তাতে নতুন তো কর্মসংস্থান হলো না। এটা যদি আমাদের শিল্প বা কৃষি খাত থেকে আসে বা আমাদের সার্ভিসেস খাত থেকেও নতুন ভাবে যদি কর্মসংস্থানের মধ্যে আসে, তাহলে সেটা নতুন কর্মসংস্থান হবে। প্রবৃদ্ধি সর্বোচ্চ হলেও সংস্থাটির দুশ্চিন্তার বড় কারণ রাজস্ব আদায়ের ঘাটতি। প্রবৃদ্ধির দিক দিয়ে যা 14 বছরের মধ্যে সবচেয়ে কম। এছাড়া দেশে বর্তমানে কর দেওয়ার সামর্থ্য আছে এমন মানুষের মধ্যে কর দিচ্ছেন শতকরা মাত্র 43 জন। এমন বাস্তবতায় চলতি বছরও লক্ষ্যমাত্রা থেকে অন্তত 38,000 কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর। চলমান বাজেটের মূল্যায়ন করতে গিয়ে এসব তথ্য তুলে ধরে গবেষণা সংস্থাটি। আয় বাড়লো সর্বোচ্চ, আয়কর বাড়লো সর্বনিম্ন। এটা কিরকম ধরনের পরিস্থিতি হলো? তাহলে আপনাকে সার্বিকভাবে তাহলে হয় এই সংখ্যা নয় ওই সংখ্যা, 2-1 সংখ্যার ভিতরে তখন সংশয় সৃষ্টি হবে। আমাদের হিসাবে আমরা দেখিয়েছি যে সম্ভাব্য আয়করদাতার 50% এখনো বাংলাদেশে আয়কর দেয় না। সিপিডি বলছে রাজস্বের পাশাপাশি এডিপি বাস্তবায়নেও এবছর ব্যর্থ সরকার। সামঞ্জস্য নেই ঘাটতি অর্থায়ন ব্যবস্থাপনাতেও। এমন অবস্থায় আসছে অর্থ বছরে 3,40,000 কোটি টাকার বাজেট কতখানি বাস্তবসম্মত হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। তাই প্রণয়ন কিংবা প্রাক্কলনের আগে বাজেট কাঠামোতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে আর্থিক কাঠামোকে শক্তিশালী করে সরকারি আয় ও ব্যয়ের গুণগত মান বাড়ানোর। যদি আপনারা দেখেন যে আগামী অর্থ বছরের সবচেয়ে বড় কোন জায়গাটাতে আমরা জোর দিচ্ছি বাজেটকে সামনে রেখে, তাহলে আমরা বলছি বাজেটীয় কাঠামোর গুণগত মানের উন্নতি করতে হবে। এটা যদি না থাকে তাহলে আর্থিক পদক্ষেপের যে বিশ্বাসযোগ্যতা, সেই আর্থিক পদক্ষেপের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং ধারাবাহিকতা সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়। দেশের বাইরে যেসব বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেনামি সম্পত্তি আছে সেগুলোকে আইনি কাঠামোতে এনে মূল অর্থনীতির সাথে সম্পৃক্ত করারও পরামর্শ দেওয়া হচ্ছে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। এদিকে চলতি অর্থ বছরের রাজস্ব আয় ও করজাল বাড়ানো নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চ্যানেল 24 কে তিনি জানান, রাজস্ব আদায়ে এনবিআর এর অদক্ষতার কারণে